আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবার আন্তর্জাতিক চাপে পড়ে গেছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। অচিরেই তারা ধ্বংস হবে। এইদিকে আওয়ামী লীগ কঠিনভাবে দেশে ফেরত আসতেছেন, সেনাপ্রধান তাকে সমর্থন জানালো। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগ সহ সহযোগী 14 দলীয় জোটের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যারা পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যয় করার তাগিদও দেন দলটির নেতারা। আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। আপনি কত জনের বা কয়জন মানুষের নিছেন আপনি বলেন তো, মতামত দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন শুধুমাত্র এক এনসিপির কথা শুনে। আর এই এনসিপির আপনার তাদের দলের কি স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের ক্ষেত্রে একটা সর্বনাশ হয়ে গেল যে হাসিনা বিরোধী ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একটা স্থায়ীভাবে একটা ফাটল দেখা দিল। জানি না এই ফাটলটা কিভাবে মিটবে। দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, অন্যদিকে শেখ হাসিনার অট্টহাসি। এটার মানে কি জানেন? যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ 10 গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। এটা আমি বলছি না, ইতিহাস বলছে। বাংলাদেশের সমন্বয়কেরা যা শুরু করছে, এতে হাসিব ইউনূস তো দূরের কথা, ইউনূস বাবারই থাকা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফল এবার হারে হারে টের পাচ্ছে ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে আবারও নিবন্ধন ফেরত দিতে হবে, আওয়ামী লীগ সরকার আবারও দেশে আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক চাপে পড়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কঠিন বিপদে পড়তে যাচ্ছেন সমন্বয়ক এবং ডক্টর ইউনূস। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কিভাবে ফেরত আসতেছেন এবং দেশের জনতা কতটা ক্ষিপ্ত হয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর, এবং ছাত্রলীগের নেতাকর্মী রাজপথে নামতেছেন। ডক্টর ইউনূস সমন্বয়করা কঠিন ঝামেলায় পড়বেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান কি অ্যাকশনে যাচ্ছেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১-এর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। ভাইয়ের কথার ওজন দেখছেন, ওয়েট দেখছেন। বাংলাদেশ কিন্তু এক ঋতুর দেশ না, তাই না? কথাটা বুঝেন। যদি বুঝে থাকেন তাহলে ভালো। মানে ক্ষমতার অদল বদল অবশ্যই হবে। যেমনটা আপনার আওয়ামী লীগ ভাবছিল যে তারা 17 বছর ধরে ক্ষমতায় আছে কিন্তু তাদের পতন হবে না, কিন্তু পতন কিন্তু হয়েছে। ঠিক তেমন একই পথে হাঁটতেছে এই এনসিপি দল বা বিপিনুর এরা তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে না। এই পর্যন্ত আসতে না আসতেই এদের মানে আচরণ, আকার, ইঙ্গিত মানে এত ভয়ঙ্কর। আর তারা যদি আপনার আওয়ামী লীগের মতো 17 বছর না ভাই, যদি কোনোভাবে 5 বছর আসতে পারে তাহলে দেখতে পারবেন আমাদের মাথার চুল ছিঁড়ে খাবে এরা। বর্তমান আমাদের বাংলাদেশে হচ্ছে প্রতিহিংসা, প্রতিযোগিতার রাজনীতি। তো এটাকে প্রতিযোগিতা বলবো না ভাই। প্রতিযোগিতা কোনটা? প্রতিযোগিতার ভিতরে আপনার ক্যাটাগরি থাকে। এরা বর্তমান দুর্নীতি, লুটপাট, এটার মনে করেন প্রতিযোগিতায় মনে করেন মুগ্ধ হয়ে বসে রয়েছে, বুঝেন নাই? আর উল্টো দিকে যেই দলের হাত ধরে নাকি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেই দলটাকে বর্তমান নিষিদ্ধ করে দিল। আপনি রিস্কাওয়ালা ভাইয়ের কথা শুনছেন যে আপনি কত জনের বা কয়জন মানুষের নিছেন আপনি বলেন তো, মতামত দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন শুধুমাত্র এক এনসিপির কথা শুনে। আর এই এনসিপির আপনার তাদের দলের কি স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ, তাই না? বিএনপির স্লোগান কি জানেন? আওয়ামী লীগের স্লোগান কি? ইতিহাস। আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের বাংলাদেশটা কিন্তু স্বাধীনতা লাভ করে। আপনি যদি বাঙালিত্বকে স্বীকৃতি দিতে চান তাহলে আপনাকে অবশ্যই জয় বাংলা বলতে হবে। জয় বাংলা কারো বাপদাদার সম্পত্তি নয়, জয় বাংলা হচ্ছে বাঙালির সম্পত্তি। বাংলাদেশের দলবিদ নির্বিশেষে এই জয় বাংলা সবার জয় বাংলা। কেমন? তো বর্তমান বাংলাদেশে যারা নাকি জয় বাংলা বলতেছে তাদের আপনার গ্রেফতার করতেছে। উল্টো দিকে আপনার কি বলে এই নাহিদ এরা বলে বেড়াচ্ছে যে কি বলে এই পাড়ায় পাড়ায় খবর দে, জয় বাংলা শেখ মুজিবরের যে আছে এদেরকে কবর দে। কার কবর ভাই কখন কোন জায়গায় হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। কেমন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না করতেই সাধারণ জনগণ আপনার কথা বলতে শুরু করেছে তাদের নিজ নিজ জায়গায় থেকে। উল্টো দিকে আমি একটা কথা বলছিলাম যে আপনার কেবলমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে পিনাকি একটা
স্ট্যাটাস বা একটা বক্তব্য দেখেন তো। আমি দেখাইলাম না, কারণ অনেকেই বারণ করছেন, এই জন্য দেখাইলাম না। যে সামনে বছর নিষিদ্ধ হবে বিএনপি, এই কথা পর্যন্ত বলছে, ডিরেক্ট বলছে কিনা, যেহেতু বলছে যে সামনে বছর নিষিদ্ধ হবে বিএনপি। এখন আসুন, ঢাকার রাজপথে আপনার আওয়ামী লীগের তাণ্ডব, মানে এই যে আওয়ামী লীগের যে মিছিল মিটিং যে বন্ধ করছে, এটা কি বন্ধ করতে পারছে? পারে নাই। কিন্তু ঢাকার রাজপথে প্রতিনিয়ত আপনার আনাচে কানাচে আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলমান। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আইন করে শক্তভাবে, একদম পুক্তভাবে কাঁচার টাচার দিয়ে হাত পা মনে করেন, সাতটাত মনে করেন আপনার হাতা টাতা মনে করেন কেচে ভালোভাবে, ঠিক আছে, মানে আইন করে দিচ্ছে যে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র, আওয়ামী লীগ কিন্তু করতেছে। এখন আসুন আরো একটি কথা, ওই যে বললাম যে আওয়ামী লীগকে ধরছে, আওয়ামী লীগকে তো খাইয়ে দিছে, তাই না? আর এখন খাবে হচ্ছে বিএনপি কে। বর্তমান বাস্তবতা, রিয়েলিটি বুঝুন তো, রিয়েলিটি, এটা হচ্ছে রিয়েলিটি। আমাদের বাংলাদেশে যে বর্তমান আপনার কে বা কারা দখল করে বৈঠক রয়েছে, সেটা কিন্তু বর্তমান স্পষ্ট ভাই। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আরো একটি আইন করে যে তাদের এগেনস্টে কিংবা আওয়ামী লীগকে নিয়ে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা আপনার জেলে পর্যন্ত যাবে। যদি আপনি কমেন্টে নিচে কোনো পোস্টের কমেন্ট পর্যন্ত করেন, তাহলে পর্যন্ত আপনাকে আইনের আওতায় কি তারা নিয়ে আসবে। মানে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা যে কিভাবে কেড়ে নিতে হয় এবং কত প্রকার আর কি কি, এটা এই সরকারকে যদি না দেখতাম তাহলে বোঝা যেত না ভাই। যেমন তারা বলে যে আপনার ভিন্ন চিত্র, ভিন্নতা নিয়ে আসবো রাজনীতিতে, তাই না? বাংলাদেশের মানুষ তার ব্যক্তিগত স্বাধীনতা, তাই না, ফিরে পাবে, কথা বলার বাক স্বাধীনতা ফিরে পাবে। এই হচ্ছে বাক স্বাধীনতা। মানে আপনি যদি আপনার ইচ্ছা মতো নিজের মত প্রকাশ করতে চান এবং সেই ফিলিংস থেকে আপনি যদি একটা কমেন্ট পর্যন্ত করেন, সেটাকে ভিত্তি করে আপনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন। এটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কি আইন। মানে কি পরিমাণ ফ্যাসিস্ট একটা সরকার হলে বা কাদের কথায় বর্তমান আসলে এই ধরনের আপনার আইন কানুন গুলা করতেছে নতুন করে, আমার বুঝে আসে না। এতে করে মানুষ কি তার নিজের বাক স্বাধীনতা হারাচ্ছে না? তাহলে তো শেখ হাসিনার আমলে ভালো ছিল মানুষ, না কি ভাই? তাহলে তো শেখ হাসিনার আমলে ভালো ছিল মানুষ, কমেন্ট করতে পারতো, করতে পারতো। তো আপনারা তো সেই দিকে আগাচ্ছেন, একই তো, যে লাউ হে কুদুই তো, তাই না? কুদু কিনা আপনাদের এই ফ্যাসিজিয়াম বন্ধ করেন। কেমন? বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান আস্তে আস্তে আপনাদের এগেনস্টে কথা বলতে শুরু করছে, আরো বলবে, সামনে আরো বলবে। সর্বশেষ আমি আপনাদের একটা এন্টারটেইনমেন্ট হিসেবে আরেকটা ভিডিও দেখাতে চাই, দেখুন ভাই, মজা পাবেন। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। 2000 years later. আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। এই আমাদের কাকা কইলেন ছোট্ট অ্যাট্রাকটিভ একজন মানুষ, তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন। মানুষ আসলে ভাই বলে না যে মানে ক্ষমতা, ঠিক আছে ভাই, ক্ষমতার বিষয়টা মানে এতটাই খারাপ জিনিস যে যখন ক্ষমতায় বসে তার আপনার হাতটা কাঁধে পাওয়ার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। কেমন? মোল্লা থেকে আপনার বেইমান কিংবা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ইউটার্ন নিতে হয় সেটা পর্যন্ত পারে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের মৌলবীদের অবস্থা, মোল্লাদের অবস্থা। আর এরা আপনার পাড়ায় পাড়ায়, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে, ইউনিয়ন পর্যায়ে তারা আপনার মানুষকে হেদায়েতের জন্য কিংবা ইসলাম তারা প্রচার করতেছে। এদের মাধ্যমে কি ইসলাম প্রচার হবে? আরো অপচার হবে। বুঝতে পারছেন? আরো অপপ্রচার হবে, এছাড়া কিছু না। দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, অন্যদিকে শেখ হাসিনার অট্টহাসি। এটার মানে কি জানেন? যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ 10 গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। এটা আমি বলছি না, ইতিহাস বলছে। আর এখন তো আর আওয়ামী লীগকে ডাইরেক্ট নিষিদ্ধ করা হয়নি, জাস্ট কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম তো অঘোষিতভাবে 5 আগস্টের পরবর্তী সময়ে 9 মাস ছিলই। তবুও কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে নাই? আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করে নাই? আওয়ামী লীগের কর্মীদেরকে কি
পুলিশ গ্রেপ্তার করে নাই ঝটিকা মিছিলের পর? অবশ্যই করেছে। তবুও কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা চুপ থেকে ঘরে বসে আছে? বসে নাই। তাই এসব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা, এগুলা কিছুই যায় আসে না শেখ হাসিনার কাছে। তাই তিনি অট্টহাসিতে ফেটে পড়েছেন। কারণ এখন যত নিষিদ্ধ খেলা হবে, আওয়ামী লীগ তত শক্তি সঞ্চয় করবে, কর্মীদের মনে ক্ষোভ জন্মাবে, এবং কর্মীদের মনে একটা জিনিস চলবে, এসপার না হয় ওসপার। এভাবে আর কত ঘর ছাড়া, এভাবে দেওয়ালে পিঠ খেয়ে গেলে তখন চিন্তায় আসে মানুষের, কি জানেন, বাঁচবো না হয় মরবো। তখনই আন্দোলন চাঙ্গা হয়। এটা সুযোগ করে দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। তাই শেখ হাসিনা অট্টহাসি হাসছেন। আর একটা বড় বিষয় হচ্ছে, এই সরকার রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ, নেতৃত্ব এই দিবে সেই দিবে, এইরকম অনেক নিউজ করেছে, প্রপাগান্ডা করেছে শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য। এখন তো সেটারও কোনো সুযোগ নেই। শেখ হাসিনাই নেতৃত্বে থাকছে, এবং শেখ হাসিনাই সামনে যদি কখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, যদি বেঁচে থাকে, শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে, এবং শেখ হাসিনাই বেঁচে থাকলে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী থাকবে। সেটার দিক দিয়ে শেখ হাসিনা আরো রিল্যাক্স হয়ে গেল। শেখ হাসিনা এখন অনেক দিক দিয়ে রিল্যাক্স হয়ে গেল। একদিক দিয়ে রাজনৈতিক ব্যাপারে রিল্যাক্স হয়ে গেল, আরেক দিক দিয়ে কর্মীদের উৎসাহ এখন বেশি বেড়ে যাবে, কর্মীদের অ্যাক্টিভিটি এখন বেশি বেড়ে যাবে, কর্মীদের ক্ষোভ আরো বেশি বেড়ে যাবে, কর্মীরা আওয়ামী লীগকে কতটুকু ভালোবাসে সেটা দেখানোর আকাঙ্ক্ষা বেড়ে যাবে। তাই শেখ হাসিনা আগে যে এইরকম নার্ভাস, অনেকে বলতো আবার আত্মবিশ্বাসী, সকল কিছু সাইডে ফেলে, এখন শেখ হাসিনা 10 গুণ বেশি এখন খুশি। এখন রাজনীতি আওয়ামী লীগের জন্য আরো সুযোগ হয়ে যাবে, এবং আরো মসৃণ হয়ে যাবে আওয়ামী লীগ রাজপথে নামার জন্য। কেন হয়ে যাবে? কারণ এখন আওয়ামী লীগ যে কোনো ইস্যুতে রাজপথে নামতে পারবে, কোনো ব্যানার ছাড়াই। সাধারণ জনগণ হিসেবে আপনি সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেই পারে, আপনি আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে তো আর মারতে পারবেন না, তাই নয় কি? তবুও কারো লুঙ্গির নিচে আওয়ামী লীগ যাবেন না। বিএনপির ছায়াতলে, জামাতের ছায়াতলে, এনসিপির ছায়াতলে, আওয়ামী লীগের ছায়াতলে হাজার হাজার দল থেকে ব্যাঙের ছাতার মতো হয়েছে। আওয়ামী লীগ কারো ছায়ার নিচে যাওয়া লাগে? আওয়ামী লীগের ব্যানার লাগে না। ব্যানার ছাড়াই আওয়ামী লীগ প্রোগ্রাম মিছিল করতে পারে, ঝটিকা মিছিল করতে পারে। আওয়ামী লীগের কার্যক্রম কি বন্ধ হয়ে থাকবে? কখনোই বন্ধ হয়ে থাকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ব্র্যান্ড হওয়া লাগে না, ব্র্যান্ড তৈরি করে। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো যতগুলো দল হয়েছে সবগুলাই আওয়ামী লীগের লুঙ্গির তল থেকে জন্ম নিয়েছে। বিএনপিও কিন্তু 1975 সালের পরে জন্ম নিয়েছে, জাতীয় পার্টিও কিন্তু 1975 সালের পরে জন্ম নিয়েছে। এটা বাস্তব প্রেক্ষাপট, বাস্তবতা মেনে নিতেই হবে। এই আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের, এই আওয়ামী লীগই বাংলাদেশ উপহার দিয়েছে আমাদেরকে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশকে নিষিদ্ধ করা। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া মানে বাংলাদেশের কার্যক্রম বন্ধ করে দেওয়া। কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগের কার্যক্রম যদি বন্ধ করে দিতে পারে, তাহলে বাংলাদেশ আর দেশটা বাংলাদেশ নামে থাকে না, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে না। বাংলাদেশ এখন বিদেশের কাছে বিক্রি হয়ে গিয়েছে, আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন। সে কারণেই আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার পাইতারা চলতেছে। কারণ যে বাংলাদেশই নেই, সেখানে আর আওয়ামী লীগের অস্তিত্ব থেকে লাভ কি? যে বাংলাদেশটাই রাখবে না, বিদেশের কাছে বিক্রি করে দিবে, সে বাংলাদেশে আওয়ামী লীগ দলটা থাকবে কেন? এটাই তাদের কথা, এটাই তাদের মাথায় ঘুরে। এটাই জনগণের এখন বোঝার সময় আছে। জনগণ যদি এখনো না বোঝেন, তাহলে দেশ আবার গাজার মতো হওয়ার জন্য, পাকিস্তান হওয়ার জন্য প্রস্তুত থাকুন। এটা সামনে কিন্তু হবে, এটার কোনো ব্যতিক্রম ঘটবে। প্রিয় দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের দাবিতে তারা একাংশ মিলে আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু এই নিষিদ্ধের পর আন্তর্জাতিক বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। প্রিয় দর্শক শ্রোতা, এদিকে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, সমস্ত আওয়ামী লীগের সঙ্গে সংগঠন কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। তারা রাজপথে নামবেন এই ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিরুদ্ধে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে কঠিন সংঘর্ষ লেগে যেতে পারে। যাই হোক দর্শক, এখন বাংলাদেশকে শান্ত রাখার জন্য সেনাপ্রধানের কি করা উচিত? দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।